রোমান সাম্রাজ্য, উত্থান, বিস্তার, পতন এবং এক গৌরবময় ইতিহাস আজকে আমরা জানতে চলেছি। সাথেই থাকুন আমাদের। স্বাগতম রাভস ভাই চ্যানেলে। আজ আমরা ঘুরে আসব এক গৌরবময় অতীত থেকে, যেখানে রাজত্ব করত এক বিশাল সাম্রাজ্য, যার প্রভাব আজও আমাদের চারপাশে দেখা যায়। সেটি হলো রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য ছিল প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং বিস্তৃত সাম্রাজ্য। এর ইতিহাস শুধুই একটি সাম্রাজ্যের গল্প নয়, এটি সভ্যতা, শাসন, যুদ্ধ আর কূটনীতির এক মহাকাব্য। সবকিছু শুরু হয় খ্রিস্টপূর্ব অষ্টম শতকে, যখন রোম নামের এক ছোট শহর ইতালির তিবের নদীর তীরে গড়ে ওঠে। রোমানদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, কৌশলী রাজনীতি এবং শক্তিশালী সেনাবাহিনীর মাধ্যমে তারা প্রথমে লাতিয়াম, তারপর পুরো ইতালি উপদ্বীপ দখল করে। তবে সত্যিকারের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব ২৭ অব্দে, যখন জুলিয়াস সিজারের দত্তক পুত্র অক্টাভিয়ান অগাস্টাস উপাধি নিয়ে ইতিহাসে প্রথম রোমান সম্রাট হিসেবে আবির্ভূত হন। এটাই ছিল রোমান সাম্রাজ্যের সূচনা। পরবর্তী কয়েক শতাব্দীতে রোমান সাম্রাজ্য এক অভূতপূর্ব বিস্তারের সাক্ষী হয়। এটি উত্তর আফ্রিকা, স্পেন, গল, বর্তমান ফ্রান্স, গ্রেট ব্রিটেন, গ্রিস, মিশর এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলকে নিজের অধীনে নিয়ে আসে। রোমান সেনাবাহিনীর যুদ্ধ কৌশল, যেমন টেস্টুডো ফরমেশন বা কচ্ছপ কৌশল, ছিল যুদ্ধক্ষেত্রে অসাধারণ কার্যকরী। তাদের অবকাঠামো বিশাল রোমান রাস্তা, অ্যাকোয়াডাক্ট, কলিজিয়াম এবং থার্মা, গরম পানির স্নানাগার সমগ্র সাম্রাজ্যের যোগাযোগ ও সংস্কৃতিকে একত্রিত করে রেখেছিল। দ্বিতীয় শতাব্দীতে সম্রাট ট্রাজানের শাসনামলে রোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ সীমায় পৌঁছায়। এই সময়কে বলা হয় প্যাক্স রোমানা বা রোমান শান্তি। প্রায় ২০০ বছর ধরে সাম্রাজ্য জুড়ে শান্তি, শৃঙ্খলা ও অর্থনৈতিক সমৃদ্ধি বজায় ছিল। কিন্তু সব উত্থানেরই একসময় পতন আসে। তৃতীয় শতাব্দী থেকে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, অর্থনৈতিক সংকট এবং আভ্যন্তরীণ যুদ্ধ। রোমান সেনাবাহিনী দুর্বল হতে থাকে এবং বর্বর জাতি, বিশেষ করে গোথ, ভ্যান্ডাল, হুনরা একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৪৭৬ খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে, যখন জার্মান যোদ্ধা ওটো অ্যাসার রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করেন। রোমানরা চলে গেছে, কিন্তু তাদের ছায়া রয়ে গেছে। তাদের আইন ব্যবস্থা, যেমন 12 টেবলস ও রোমান সিভিল ল, আধুনিক ইউরোপীয় আইন ব্যবস্থার ভিত্তি। ল্যাটিন ভাষা থেকে জন্ম নিয়েছে ফরাসি, স্প্যানিশ, ইতালিয়ান, পর্তুগিজ, রোমানিয়ান ভাষা। রোমান স্থাপত্যের নকশা আজও ব্যবহৃত হয়, বিশেষ করে গম্বুজ, খিলান এবং কংক্রিট নির্মাণে। এমনকি আমাদের ক্যালেন্ডার, কিছু রাজনীতির ধারণা, এমনকি গণপ্রজাতন্ত্রী শাসন ব্যবস্থাও রোমানদের প্রভাব বহন করে। রোমান সাম্রাজ্যের ইতিহাস শুধুই ইতিহাস নয়, এটি মানব সভ্যতার এক অনন্য নিদর্শন। এদের গল্প আমাদের শেখায় শক্তি, নেতৃত্ব, সংস্কৃতি ও পতনের অন্তর্নিহিত পাঠ। আজকের জন্য এইটুকুই। পরবর্তী এপিসোডে আমরা ঘুরে আসব আরও এক ঐতিহাসিক সাম্রাজ্যের গল্পে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রাভস ভাই চ্যানেলে ইতিহাসকে জানুন নতুনভাবে।